শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো ওইভাবে দিনটাকে স্টার্ট করি। তো সকাল সকাল উঠেই আগে ঘর ক্লিন করলাম, রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন সব রোদ্দুরে ঝাড়াতে দিয়ে দিলাম পরিষ্কার করে। আর একটা জিনিস করলাম, আজকে সকালবেলা উঠে ওয়াশিং মেশিন অন করে দিয়েছিলাম, কাচাকুচি কমপ্লিট করে ওগুলো রোদ্দুরে মেলে দিলাম। আর সত্যি কথা বলতে কি, সকালবেলা ঘুম থেকে উঠে গেলে না অনেক কাজ হয়ে যায়। তো সাথে সাথে ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, 20 মিনিটের মধ্যে চলে এসছে। এইগুলো আবার গুছিয়ে রাখতে হবে। তো কিছুক্ষণ বিছানায় মোবাইল ঘাঁটছিলাম আর দেখলাম হঠাৎ বিছানাটা দুলে উঠলো, আর দেয়ালের দিকে তাকালাম, চিহ্নটাও দুলছে। তো অনেকক্ষণ ভয়ে ভয়ে কাটালাম, যেহেতু আমি বাড়িতে একা। তো তারপরে টিফিন খেয়ে নিলাম একটু ব্রাউন রাইস আর সেদ্ধ, সব রকমের পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। তো খাবার পর ভাবলাম যে পরপর যখন কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, তো রান্নাটা কেন বাকি থাকে, তো সেই কারণে রান্না করতেও চলে এলাম। এখানে গোটা আলু দিয়ে একটু চিকেনের কষা কষা তরকারি করব। তো ওটাকে চাপিয়ে দিয়েই ঢাকা দিয়ে আমি চলে এলাম বাগানে। আর বাগানে দেখো, দুটো গাছ আমি আগের দিনকে নিয়ে এসেছিলাম, কসমস আর গাঁদা, তোমরা জানো। আর দেখো কেমনভাবে মারা গেল, আমি বুঝতেই পারলাম না এত তরতাজা গাছ কিভাবে মারা গেল ওইভাবে। তো যাই হোক, আরও বাকি যে গাছগুলো আছে সেগুলো আমি জল দিলাম। আর সত্যি কথা বলতে কি, মানি প্ল্যান্টের ডালগুলো যেগুলো কেটে কেটে আমি বসিয়েছিলাম, জারগুলো একদম না পুরো ভর্তি হয়ে গেছে, আর খুব সুন্দর দেখতে হয়েছে। আর এই গাছটার নাম আমার আগে মনে ছিল, এখন মনে নেই। তো গাছটা বেশ অনেক দিন বেঁচে আছে। আর এই দেখো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, আমি জানি না এগুলোকে কি স্প্রে করলে তবে যাবে। আর আরেকজন দেখো, আমি গাছে জল দিচ্ছিলাম, ও মুখ বাড়িয়ে দেখছে মা কি করছে, ও বুঝতেই পেরেছে যে মা আজকে খেতে দেবে না। তো যাই হোক, বাগানে জল দিতে দিতে খেয়াল হলো যে আমি মাংসটাকে চাপিয়ে এসেছি, আবার নাহলে নিচে ধরে যাবে। তো ওখান থেকে কিছু কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে, একটু নাড়াচাড়া করে দিলাম, আর এসেই দেখছি একটু লেগে গেছিলো কড়াতে। তো যাই হোক, এর মধ্যে আবার আমার ছেলে চলে এসছে, তাকে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম পেঁপে সেদ্ধ আর মাংস কষা আর স্যালাড। ও তো এই খাবারটা পেলে ভীষণভাবে খুশি হয়ে যায়। মোটামুটি মাংস পাতে থাকলেই ও খুব খুশি, আর কিছু দেখতে চায় না ও, মোটামুটি দেখেই খুশি হয়ে যায়। তো যাই হোক, ভীষণভাবে বদমাইশি করছিল। ওকে খেতে বসতে বলছিলাম, ও ভীষণভাবে বদমাইশি শুরু করে দিয়েছিল, দুষ্টুমি বুদ্ধি দেখো। তো যাই হোক, আমার আরও কাজ আছে, ওকে খেতে দিয়ে আমার স্নান হয়ে গেছে, আমি ঠাকুর পুজো করা বাকি ছিল, আমি ঠাকুর পুজো করতে চলে এসেছি। আর দেখো মাকে, মানে ঠাকুর ঘরে আসতে আমার এত ভালো লাগে একটাই কারণে, যে মার মুখটা দেখতে পাবো ভালো করে। আর দেখো কি সুন্দর নতুন বইয়ের মতো ঘোমটা দিয়ে দিয়েছি, আর মুখটা কত মিষ্টি লাগছে। তো যাই হোক, আমিও তারপরে খাওয়া দাওয়া করে ওকে একটু মানে ঘুম পাড়ি দিয়েছিলাম। আর বিকেলবেলায় দেখো মিষ্টির সাথে ভীষণভাবে ও খেলা করে, আর দেখো মাথাটা মাসাজ করে দিচ্ছে, আর ও ভীষণ আরাম পায়। ওর দাদার আদর খেতে ও দুটো হাতের মধ্যে চলে আসে, আর ওই মা করেই বলতে থাকে। ও ভীষণ আদর করে, আবার আদর খেতেও ভালোবাসে। তো আমি ওকে বললাম যে বাবু আবার এসে আদর করবে, এখন চলো। সন্ধে হয়ে যাচ্ছে, সত্যি কথা 5টাতে যেন মনে হয় সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে ভাবলাম যে মিষ্টি নিতে হবে। তো কম্পিউটার ক্লাস থেকে বেরিয়ে বাড়ির দিকে যাওয়ার পথে নেমেই মিষ্টি দোকানে ঢুকে গেলাম। আর দেখো আমাদের এই মিষ্টি দোকান, মানে আমাদের বাড়ির কাছাকাছি অনেক রকম মিষ্টি রাখে, কালোজাম, রসগোল্লা, চমচম, দুধ পুলি, এটা হচ্ছে ক্ষীরের সন্দেশ, মানে এগুলো সব গুড়ের সন্দেশ। এখন কালাকাঁদ থেকে আরম্ভ করে আমসত্ত্বের সন্দেশ, আপেল সন্দেশ, আম, সব রকম। এখানে সাদা সন্দেশ, তাল শাঁস, আর সাদা রসগোল্লা, আর একটা হচ্ছে বহু পুরনো দিনের মিষ্টি, এটা বোঁদে।
এটা সাদা দানাদার, আর কালো দানাদার, কালো দানাদার না, সরি, ওটা হচ্ছে পিঙ্ক কালারের দানাদার ছিল, কালো জাম ছিল। তো যাই হোক, ওখান থেকে সব রকম একটু একটু করে নিয়ে বাড়িতে চলে আসলাম। আর হচ্ছে